সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে বললেন আলী রিয়াজ। মবতন্ত্র কায়েমের ধারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে গণসংহতি। জানাবো, মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কি করে বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব, জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না বললেন এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেছেন, সে খসড়ায় জাতীয় সনদের পটভূমি গঠন প্রক্রিয়া, জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং জাতীয় সনদ তৈরি প্রক্রিয়ার বিষয়ে যে বর্ণনা আমরা সেটা রেখেছি। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আলী রিয়াজ। সনদের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয়ে আলোচনা হচ্ছে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করিনি। কারণ হচ্ছে এগুলো এখন পর্যন্ত আলোচনা হচ্ছে, যদিও প্রথম পর্যায়ে অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু সে বিষয়গুলোর সঙ্গে এখন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা। মবতন্ত্র কায়েমের ধারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে গণসংহতি। ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গচড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। মবতন্ত্র কায়েমের এ ধারা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন দলটির নেতারা। আজ গণসংহতির আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছেন। বিবৃতিতে নেতারা বলেন, গঙ্গাচড়ায় মাইকিং করে হিন্দুপল্লীতে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রমাণ করছে মবতন্ত্রকে কঠোরভাবে দমনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার চরমভাবে উদাসীন ও ব্যর্থ। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে কোনোভাবেই এ ধরনের ঘটনা ঘটতে পারে না। মানুষ ঠিকমতো ইভিএম বোঝে না, পিআর বুঝবে কি করে মির্জা ফখরুল। দেশের মানুষ এখনও ঠিকমতো ইভিএম বোঝে না, তারা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর বুঝবে কি করে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলোর সঙ্গে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এ ব্যাপারে আমি কমেন্ট করব না, তবে একটা কমেন্ট করতে চাই, এই যে পিআর বা আনুপাতিক হারে প্রতিনিধি, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে, পিআর কি জিনিস ভাই? যারা এখনও ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএমে ভোট দেয় না, তারা পিআর বুঝবে কি করে? এই চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন। সভার আয়োজন করে মরহুম শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। দেশের কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বলে পণ করে বসে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার যেন প্রতিনিধিত্ব থাকে, সেই সংসদ নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলেই সমস্যাগুলো সমাধান হবে, না হলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না।
জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না এনসিপি। জাতীয় ঐক্যমত কমিশন 6টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এটি সঠিক কাজ বলে মনে করছে না দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেছেন, আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না। আজ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 21তম দিনের সংলাপের বিরতিতে কথা বলেন জাবেদ রাশিন। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্ন আলোচনায় র্যাঙ্ক চয়েস পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল।